नमस्कार सकलके उत्पल सीड वार चैनले स्वागत। आजकेर भिडियोते आमरा क्लास 6 लेसन 10 पल जेनिंग्सेर लेखा स्मार्ट आइसक्रीम এই গল্পের দ্বিতীয় পাঠ অর্থাৎ পেজ নম্বর 99 এন্ড 100 99 এবং 100 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 4 এন্ড অ্যাক্টিভিটি 5 এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে আমরা স্মার্ট আইসক্রিম গল্পের পেজ নম্বর 97 এন্ড 98 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করেছি এবং অ্যাক্টিভিটি 3 অবধি প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 6 লেসন 10 স্মার্ট আইসক্রিম এই গল্পের দ্বিতীয় পাঠ অর্থাৎ পেজ নম্বর 99 এন্ড 100 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 4 এন্ড 5 এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এই সব কিছুর সূত্রপাত অর্থাৎ সূচনা হয়েছিল ওই আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রেতা মিস্টার পেপিকে দিয়ে। হি হ্যাড এ ভ্যান, তার একটা ভ্যান গাড়ি ছিল। হুইচ হি পার্ক, যেটাকে সে দাঁড় করাতো আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরের দিকে। হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করত। অল ডিফারেন্ট টাইপস, নানান রকমের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে ছিল সমস্ত স্বাদের আইসক্রিম। হি ডিডেন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করেনি। হি টোল্ড মি ওয়ান্স, সে আমাকে একবার বলেছিল। ইউ থিঙ্ক, তুমি মনে করো। ইউ আর স্মার্ট, তুমি খুব চালাক বুদ্ধিমান। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি আরও বেশি বুদ্ধিমান হয়ে যাবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি স্রেফ হেসেছিলাম এবং হেঁটে চলে এসেছিলাম। আই নিউ, আমি জানতাম। হি উডন্ট ডু এনিথিং, সে কিছুই করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুবই নরম হৃদয়ের মানুষ। পরীক্ষায় পড়বে কেন সে নরম হৃদয়ের মানুষ ছিল বা কি করে ন্যারেটর স্পিকার বুঝতে পেরেছিল যে ওই আইসক্রিম বিক্রেতাটি নরম হৃদয়ের মানুষ ছিল বলে। দেখো তার প্রমাণটা হচ্ছে এটা। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, সে সবসময় বিনা পয়সায় আইসক্রিম দিত। টু কিডস, বাচ্চাদের। হু হ্যাড নো মানি, যাদের কোনো টাকা ছিল না। হি ফেল্ড সরি, সে দুঃখ অনুভব করতো ফর পুয়ার পিপল, দরিদ্র মানুষদের জন্য। তাহলে এখান থেকেই প্রমাণিত যে মিস্টার পেপি ছিল একজন সফট হার্টেড পারসন। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম, এই আইসক্রিমকে নিয়ে প্রচুর গল্প মুখে মুখে ফিরত, যে মানুষের মুখে মুখে এই আইসক্রিমকে নিয়ে প্রচুর গল্প ছিল। পিপল সেড দ্যাট, লোকজন বলতো যে ইট ওয়াজ গুড ফর ইউ, যে এগুলো ছিল উপকারী ভালো। সাম কিডস সেড দ্যাট, কিছু বাচ্চা বলতো যে ইট মেড ইউ বেটার, এটা তোমাকে ভালো করে দেয়। হোয়েন ইউ ওয়ার সিক, যখন তুমি অসুস্থ হও, যে অসুস্থ হলেও নাকি ওই আইসক্রিম খেলে সুস্থ হয়ে যায়, কিছু বাচ্চা এগুলো বলতো। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট, শিক্ষক মহাশয়দের মধ্যে একজন বলতেন এটাকে হ্যাপি আইসক্রিম, সুখী আইসক্রিম বলে। আই ডিডেন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করিনি। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে কোনোদিনও সুখী করেনি বা খুশি করেনি। অল দ্য সেম, তা সত্ত্বেও। দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, আইসক্রিম ব্যাপারটা অদ্ভুত ছিল, যে আইসক্রিম নিয়ে একটা অদ্ভুত ব্যাপার ছিল। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল, স্কুলেতে একজন বাচ্চা ছিল। হু হ্যাড এ লং নোজ, যার ছিল একটা লম্বা নাক। হোয়েন হি ব্লিউ ইট, যখন সে নাকটা ঝাড়ত। ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে, তখন সে নাক ঝাড়ার শব্দটা 1 মাইল দূর থেকে শোনা যেত, যে এত বড় নাক। পেপি ফেল্ড সরি ফর হিম, পেপির তার জন্য খুব দুঃখ অনুভূত হয়েছিল, মানে পেপি খুব দুঃখ অনুভব করেছিল তার জন্য, ওই বাচ্চাটার জন্য। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে তাকে একটা করে ছোট সবুজ আইসক্রিম দিত। ফর নাথিং, বিনা পয়সায়। ইউ উডন্ট বিলিভ, তুমি বিশ্বাস করবে না। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল।
যে ওই যে সবুজ আইসক্রিমটা তাকে প্রতিদিন সকালে দিত, তার ফলটাই যে কি ঘটেছিল সেটা বিশ্বাস করতে পারবে না। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাকটা আস্তে আস্তে ছোট হতে শুরু করলো। এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার, প্রতিদিন এটা অল্প অল্প করে ছোট হচ্ছিল। ইন দ্য এন্ড, অবশেষে ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, এটা একটা ঠিক সাধারণ নাকের মাপে চলে এলো। যেটা সাধারণ নাক যে আকৃতির হয়, যেমন মাপের হয়, সেরকম আকৃতিতে চলে এলো ওই সবুজ আইসক্রিমটা খেয়ে খেয়ে। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন এটা সঠিক আকারে এলো, মানে স্বাভাবিক নাকের আকৃতিতে যখন নাকটা পরিণত হলো, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস, পেপি তাকে সবুজ আইসক্রিম দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। হি গেভ এ পার্পল আইসক্রিম, সে দিয়েছিল একটা বেগুনি রঙের আইসক্রিম টু এ বয়, একটা বালককে, উইথ পিম্পলস, যার ব্রণ হয়েছিল। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড, আর তার সব ব্রণগুলো সেরে গিয়েছিল। আই মেড আপ মাই মাইন্ড, আমি মনস্থির করলাম, টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, এই আইসক্রিম ব্যবসাটার একটা সমাপ্তি ঘটাতে হবে, শেষ করতে হবে। জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে, জেরম ড্যাডিয়ান খেয়েছিল আইসক্রিম সেই দিন। হি গট 100 ফর ম্যাথস, যেদিন সে অঙ্কতে 100 পেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা নিশ্চিতভাবে ওই আইসক্রিমটাই তাকে আরো বুদ্ধিমান, চালাক করে তুলেছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমি চাইছিলাম না কেউ আমার মতোই ভালো রেজাল্ট করুক, মানে ভালো নাম্বার পাক। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি ছিলাম স্কুলের মধ্যে সব থেকে বুদ্ধিমান ছাত্র। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে, আর আমি সেটা থাকতে চেয়েছিলাম। মানে আমি চেয়েছিলাম যেন অন্য কেউ আমার মতো বুদ্ধিমান না হয়, আমার মতো নম্বর না পাই। আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, আমি চেয়েছিলাম ওই আইসক্রিম ভ্যানটার ভেতরটা ভালো করে দেখতে। টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, কি ঘটছিল সেটা জানার জন্য, যে ওর ভেতরে কি ঘটছিল আইসক্রিম ভ্যানটার ভেতরে সেটা জানার জন্য আমি খুব ভালো করে আইসক্রিম ভ্যানের ভেতরটা দেখতে চেয়েছিলাম। দেখো, আমরা পেজ নম্বর 99 এবং 100 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ করলাম। এরপরে দেখো ওয়ার্ড নেস্টে দুটো ওয়ার্ড দেওয়া আছে। ফ্লেভার মানে স্বাদ, এ পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মেল, আর সফটাটেড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড। এরপর আমরা অ্যাক্টিভিটি 4 and 5 দ্বিতীয় পাঠের শেষে যে দুটি অ্যাক্টিভিটি আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস, যে নিচের বক্সগুলোতে ঠিক হলে টি লেখো, মানে যদি বাক্যটা সত্য হয় তাহলে আমরা টি লিখব, আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার, আর তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে একটা করে যুক্তি দেবে। মানে তুমি যদি ঠিক লেখো, সত্য লেখো, তাহলে যে বাক্যটা প্রমাণ করছে সত্য সেটা তোমাকে লিখতে হবে। আবার যদি তুমি মিথ্যা লেখো, তাহলে যে বাক্যটা প্রমাণ করছে ওটা মিথ্যা, তোমাকে সে বাক্যটা লিখতে হবে। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, একটু ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমেরটা কি আছে দেখো, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার, মিস্টার পেপি কেবলমাত্র একটা স্বাদেরই আইসক্রিম বিক্রি করতো, এটা মিথ্যা, তাই আমি এফ লিখেছি। দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি হ্যাড এভরি ফ্লেভার অফ আইসক্রিম, তার কাছে ছিল সমস্ত স্বাদের আইসক্রিম। আবার বলছি সাপোর্টিং স্টেটমেন্টটা, হি হ্যাড এভরি ফ্লেভার অফ আইসক্রিম। বিয়েরটা দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড, যে আইসক্রিম বিক্রেতারা ছিল খুবই নিষ্ঠুর, নির্মম, এটাও মিথ্যা, তাই আমি এফ লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুবই নরম হৃদয়ের, কোমল হৃদয়ের মানুষ। আর এবারটি বলে দিচ্ছি, দেখে নাও সাপোর্টিং স্টেটমেন্টটা, হি ওয়াজ টু সফট হার্টেড। সিয়েটা দেখো, দ্য পার্পেল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়, ওই বেগুনি আইসক্রিমটার কোনো প্রভাব ছিল না বালকটার ওপরে, এটাও মিথ্যা, তাই আমি এফ লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট কিওর্ড ইজ পিম্পলস, এটা সুস্থ করে দিয়েছিল, সারিয়ে দিয়েছিল তার ব্রণ। ইট বলতে এখানে দ্য পার্পেল আইসক্রিম, পার্পেল আইসক্রিমটা তার যে ব্রণ হয়েছিল সেগুলোকে সুস্থ করে দিয়েছিল বা সারিয়ে দিয়েছিল। ডি এরটা দেখো, দ্য স্পিকার বিলিভ দ্যাট, বক্তা বিশ্বাস করেন যে, দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল, স্কুলেতে তার থেকে বুদ্ধিমান কেউ ছিল না, এটা হচ্ছে সত্য, তাই আমি টি লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, এটা কিন্তু তোমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, না হলে লিখতে পারো দ্য স্পিকার থট দ্যাট হি ওয়াজ দ্য
স্মার্টেস্ট কিড ইন স্কুল। বক্তা ভেবেছিলেন যে সে হচ্ছে স্কুলের সব থেকে বুদ্ধিমান ছাত্র। এরপর অ্যাক্টিভিটি 5টা দেখো। অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো এখানেও আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, ভালো করে দেখে নাও। দেখো এরটা কি বলা আছে? হোয়াট ডিড মিস্টার পেপি সেল? মিস্টার পেপি কি বিক্রি করতো? দেখো মিস্টার পেপি সোল্ড, মিস্টার পেপি বিক্রি করতো ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিমস, নানান ধরনের আইসক্রিমস। হি হ্যাড আইসক্রিমস অফ এভরি ফ্লেভার, তার কাছে ছিল সমস্ত স্বাদের আইসক্রিম। আবার বলছি উত্তরটা, মিস্টার পেপি সোল্ড ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিমস, ফুল স্টপ, হি হ্যাড আইসক্রিমস অফ এভরি ফ্লেভার। বিয়েটা দেখো, হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট? বক্তা কিভাবে জেনেছিল যে মিস্টার পেপি ওয়াজ আ সফট হার্টেড পারসন, যে মিস্টার পেপি ছিল একজন নরম হৃদয়ের, কোমল হৃদয়ের ব্যক্তি। দেখো উত্তরটা হবে, দ্য স্পিকার নিউ দ্যাট, বক্তা জেনেছিল যে মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন, মিস্টার পেপি ছিল একজন নরম হৃদয়ের ব্যক্তি। অ্যাজ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিমস, যেহেতু সে সর্বদাই বিনা পয়সায় আইসক্রিম দিত, টু কিডস বাচ্চাদের, হু হ্যাড নো মানি, যাদের কোনো টাকা ছিল না, ফুল স্টপ। হি অলসো ফেল্ড সরি ফর পুয়ার পিপল, সে এছাড়াও দুঃখ অনুভব করত দরিদ্র মানুষদের জন্য। আবার বলছি উত্তরটা, একটু মিলিয়ে নাও। দ্য স্পিকার নিউ দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন, as he was always giving free ice creams to kids who had no money, full stop. He also felt sorry for poor people. শিয়েরটা দেখো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম, যে ওই সবুজ আইসক্রিমের বিশেষত্বটা কি ছিল? দেখো, দ্য গ্রিন আইসক্রিম হ্যাড দ্য স্পেশাল পাওয়ার, সবুজ আইসক্রিমের ছিল এক বিশেষ ক্ষমতা, টু রিডিউস এ লং নোজ টু এ শর্টার ওয়ান, একটা লম্বা নাককে ছোট করে ফেলতে পারে। আবার বলছি দেখো, দ্য গ্রিন আইসক্রিম হ্যাড দ্য স্পেশাল পাওয়ার টু রিডিউস এ লং নোজ টু এ শর্টার ওয়ান। এবার ডি একটা দেখো, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরি ওয়ান এলস ইন দ্য ক্লাস? কেন বক্তা ক্লাসে অন্য যে কোনো জনের থেকে ভালো ফল করতে চেয়েছিল বা ভালো কিছু করতে চেয়েছিল? দেখ উত্তরটা হবে, দ্য স্পিকার ওয়ান্টেড টু ডু বেটার, বক্তা চেয়েছিল ভালো কিছু করতে, দেন এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস, ক্লাসের অন্য যে কোনো জনের থেকে, অ্যাজ হি কনসিডার্ড হিমসেলফ, যেহেতু সে নিজেকে বিবেচনা করত, টু বি স্মার্টেস্ট কিড, সব থেকে চালাক ছেলে বলে, ইন দ্য স্কুল, বিদ্যালয়ের, মানে সব থেকে বিদ্যালয়ের বুদ্ধিমান ছাত্র বলে নিজেকে মনে করত। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে হি ওয়ান্টেড ইট টু স্টে, আর সে ওইটাই থাকতে চেয়েছিল, যে সেই যেন স্কুলের মধ্যে সব থেকে বুদ্ধিমান ছাত্র হয়। আবার বলছি উত্তরটা মিলিয়ে নাও, দ্য স্পিকার ওয়ান্টেড টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস, অ্যাজ হি কনসিডার্ড হিমসেলফ টু বি স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে হি ওয়ান্টেড ইট টু স্টে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 10 স্মার্ট আইসক্রিম এই গল্পের দ্বিতীয় পাঠ, অর্থাৎ পেজ নম্বর 99 অ্যান্ড 100, 99 এবং 100 পাতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে দ্বিতীয় পাঠের শেষে যে দুটি অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 4 and 5, এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি প্রথম পার্টটার অর্থাৎ পেজ নম্বর 97 এবং 98 এর প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করেছি এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ আছে এবং যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারও লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ফলো করতে থাকবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ। আর ক্লাস 6-এর প্রত্যেকটি লেসনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ইভেন রাইটিং এর অ্যান্সারগুলো নিয়েও আমি ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর ক্লাস 6-এর প্রয়োজনীয় গ্রামারের ভিডিও আপলোড করা আছে, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার বা পার্টস অফ স্পিচ নিয়ে এবং টেন্স নিয়ে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।